নমস্কার বন্ধুরা, পুনাম সোমস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি আবার স্বাগতম। আমি আজকে আবার একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব সুজির দুধ পুলি রেসিপি। তোমরা তো চালের গুঁড়ো দিয়ে অনেকবারই ট্রাই করেছো, আমার মতে একবার এই সুজির দুধ পুলিটা একবার ট্রাই করে দেখো। দেখবে কোনো মতে শক্ত হবে না। চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় শক্ত হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই সুজির দুধ পুলিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, কোনো মতেই পরের দিন শক্ত হবে না এবং ভেঙেও যাবে না। তো তোমাদেরকে দেখাই কতটা নরম হয়েছে দুধ। তো সবার প্রথমে এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, দিয়ে দেবো এখানে 1 কাপ মতো সুজি। এটা ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না এটা একসাথে ডলা পাকিয়ে যাচ্ছে। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই মুহূর্তে গ্যাসটাকে কিছুতেই জোরে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে করতে হবে। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঠান্ডা করে নেব। আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার দিয়ে দেবো এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, 1 কাপ মতো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো নারকেলটাকে। দিয়ে দেবো 1/2 কাপ মতো দুধ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো। পুরটা বানানোর সময় আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার দিয়ে দেবো এখানে পাটালি গুড়। গুড়টা দিয়ে ভালো করে মিক্সিয়ে নেবো। তো এখানে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা মেন প্রসেসে চলে যাব। এবার আমরা যে সুজির ডোটা সুজির ডালাটা বানিয়ে রেখেছিলাম, এবার এটা তোমাদের ভালো করে যেমনি আমরা আটা ময়দা মাখাই সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেবো। দেখো কতটা সফট হয়েছে, দেখুন মাখাতে মাখাতে কত সুন্দর একটা সফট ডো হয়ে গেছে। এবার এর থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেবো। এবার আমি একটা ছোট লেচি নিয়ে নিচ্ছি। এটাকে বাটির শেপে করে নিতে হবে। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, খুব বেশি পুর ভরার দরকার নেই, একদম অল্প করে দিয়ে ভালো করে মুখটা এখানে চেপে দিতে হবে। শেপটা আপনারা নিজেদের পছন্দের মতো শেপ দেবেন। এরকম করে দেওয়ার পর আমি এর মুখগুলোকে মুড়ে দিচ্ছি। দেখুন একদম রেডি। এবার বাকিগুলো আমি এরকম করে করে নেব। দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে আমি 1 লিটার মতো দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো। দুধটা ফুটতে শুরু করলে এখানে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে রেখেছি, এলাচটা দিয়ে দেবো। এলাচটা দেওয়ার পর দুধ থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে।
এবার যে পিঠেগুলো করে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। সমস্ত পিঠেগুলোকে আমি দিয়ে দিয়েছি, করতে শুরু করে দিয়েছে। আলতো হাতে আমি এটাকে নাড়বো, বেশি জোরে হাতা লাগালে ভেঙে যাওয়ার চান্স আছে। এখানে আমাদের দুধ পুলি একদম রেডি। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি রেসিপির সাথে।